কর্মী কারা? আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপরে নির্ভর করে। ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর নির্ভর করে, তার মানে ঈমান গ্রহণ করতে গেলে তাদের উপরে নানা ধরনের বিপদ আপদ, সমালোচনা নানা রকম আসে পড়ে। এটা এখনও পড়বে, কিন্তু এই সময়ে তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপরে নির্ভর করবে। আপনি যখনই ভালো পথে চলবেন, দেখবেন যে অধিকাংশ বন্ধু বান্ধব আপনার চলে যাচ্ছে, আপনার বন্ধু নাই, আপনি একা হয়ে যাচ্ছেন। দেখছেন অবস্থা পৃথিবী। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সবার কাছে প্রিয়, সবার কাছে পছন্দনীয় সে মোদায়েন, সে বাতিলের সাথে আপোষকারী। আপনি যদি বাতিলের সাথে আপোষ না করেন, তা কখনোই সবাই আপনাকে ভালোবাসবে না। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আনকাবুতের 52 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, কাফা বিল্লাহি, যথেষ্ট আল্লাহ তাআলা, বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং তোমাদের মাঝে, শাহীদা, সাক্ষী হিসেবে। অর্থাৎ আমি যে দায়িত্ব পালন করেছি এ ব্যাপারে তোমাদের মাঝে আর আমার মাঝে আল্লাহ সাক্ষী, যে আমাকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, যে দাওয়াতি কাজ নিয়ে পাঠিয়ে আমি দাওয়াত তোমাদেরকে দিয়েছি, এটা সাক্ষী আল্লাহ। সাক্ষী হিসেবে তিনি যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, ওয়াল আরদ, এবং পৃথিবীর মধ্যে। আল্লাযীনা আমানু বিল বাতিল, এবং যারা মিথ্যার উপর ঈমান আনে, মানে কোরআন ছাড়া সবই তো মিথ্যা। আল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলের প্রতি ঈমান আনে, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এরাই হাসরের ময়দানে অপমানিত হবে, লজ্জিত হবে, শাস্তি ভোগ করবে। ওয়া ইস্তাজিলুনাকা বিল আযাব, তারা দ্রুত কামনা করে আপনার কাছে শাস্তি। ইস্তেজাল মানে দ্রুত কামনা করা, তাড়াতাড়ি আসুক শাস্তি। এখন আল্লাহ বলেন, লাউলা আজালুম মুসাম্মা, যদি না হতো সময় নির্ধারিত। শাস্তির জন্য একটা সময় নির্ধারিত করা আছে আল্লাহর কালামে, লৌহ মাহফুজে। আল্লাহ বলেন, লাউলা আজালুম মুসাম্মা, যদি নির্ধারিত না থাকতো সময়, আজাল মানে সময়, মুসাম্মা নির্ধারিত, সময় যদি নির্ধারিত না থাকতো, লাজামুল আযাবু, আসতো তাদের কাছে শাস্তি। তারপর আল্লাহ বলছেন, ওয়ালাইয়াতিয়ান্নাহুম বাগতাতান, আসবে তাদের কাছে শাস্তি হঠাৎ করে, ওহুম লা ইয়াশউরুন, তারা জানতে পারবে না। শাস্তি যখন আসবে তখন তারিখ দিয়েও আসবে না, বলে কেউ আসবে না, আসবে হঠাৎ করেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাজিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে। ওয়া ইন্না জাহান্নামা মুহিতাতুম বিল কাফিরিন, অথচ জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টিত করে রেখেছে, কাফেরদেরকে শাস্তিতে ঘিরে রেখেছে সব দিক থেকে। আর ওরা আপনার কাছে শাস্তি চায়। শাস্তি যখন আসবে তখন দেখতে পাবে যে কীভাবে আসে, তার চতুর্দিক থেকে শাস্তি তাকে ঘিরে রেখেছে। শাস্তিটা কীরকম হবে? ইয়ামা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম, সেদিন ইয়াগশাহুম, ঢাকবে তাদেরকে, আযাব শাস্তি, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, অমিন তাহাতে আরজুলিহিম, এবং তাদের পায়ের নিচ থেকে। তাহাত মানে নিচ, আর আরজুল মানে পা, তাদের পায়ের নিচ থেকে। ওয়াকুলু, এবং বলবে ফেরেশতারা, যুকু মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতেছিলে, কুনতুম তা'মালুন, তোমরা আমল করতেছিলে, যুকু, তোমরা তার স্বাদ গ্রহণ করো, তোমাদের আমলেরই স্বাদ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দাগণ, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো,
ইন্না আরদি ওয়াসিয়াতুন, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, বিশাল পৃথিবী আমার। ফাইয়া ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো। কোনো জমিনে যদি আমার ইবাদত করা সম্ভব না হয়, তো সে জমিন থেকে তুমি বের হয়ে যাও। তুমি জমিনের মায়া করো না, বাড়িঘর সন্তান স্ত্রী পুত্র মায়া করো না, তুমি সেখান থেকে বের হয়ে পড়ো। অনেক সাহাবীরা এইভাবে তো ছেলে মেয়ে স্ত্রী বাড়িঘর সব ফেলে চলে গেছে। আবার যারা ফেলে যায় নাই, পরবর্তীতে তারা খুবই আফসোস করছে যে আমরা পিছিয়ে পড়ে গেলাম। দিন সম্বন্ধে আমাদের অনেক জ্ঞান হতো, আমার ভাইরা আগে আসে, তারা অনেক শিখেছে, অনেক বুঝতে, আমরা পিছিয়ে পড়ে গেছে, খুবই আফসোস করবে তারা। এই জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিয়াতুন, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত। ফাইয়া ফাবুদুন, তোমরা একমাত্র আমারই গোলামি করো, অন্য কারো গোলামি করো না, অন্য কারো ইবাদত তোমরা করো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী স্বাদ গ্রহণ করবে মৃত্যুর। নফস মানে প্রাণী, মানুষ, সব প্রাণী নফস, যার মধ্যে প্রাণ আছে সেটা তাকেই বলা হয় নফস। সমস্ত প্রাণী যায়কাতুন, স্বাদ গ্রহণ করবে আল মাউত, মৃত্যুর। তারপর মৃত্যু পর কী হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে আনার পরে তারপর হিসাব নিকাশ বিচার করে তোমাদের ঠিকানা, কার ঠিকানা জান্নাত, কার ঠিকানা জাহান্নাম, এটা চূড়ান্ত করা হবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে, ও আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করেছে, মানে আদেশে সব মেনেছে এবং নিষেধের সবগুলি বর্জন করেছে, এটা হলো আমলুস সালিহাত। আল্লাহ বলেন, না লা নুবাব্বিয়ান্নাহুম মিনাল জান্নাহ, অবশ্যই আমি ঠিকানা দিব তাদেরকে জান্নাতে, তাদেরকে আমি জান্নাতে ঠিকানা দিব। গুরাফান, গুরাফান মানে অনেকগুলি কামরা, সুরক্ষিত কামরাসমূহ, উন্নত মানের ঘরসমূহ, তাজিমেন তাহাতিল আনহার, প্রবাহিত হচ্ছে উহার নিষেধ থেকে, তলদেশ থেকে নহরসমূহ। খালিদিনা ফিহা, তারা অনন্তকাল থাকবে সেই জান্নাতের মধ্যে। নেমা আজরুল আমিলিন, কত সুন্দর পুরস্কার কর্মীদের জন্য। আমিলিন মানে কর্মী, আমল, আমল যারা করে তাদেরকে আমেল, এর বহুবচন আমিলিন। কত সুন্দর পুরস্কার, আজরুল মানে পুরস্কার কর্মীদের জন্য যারা কর্তব্য পালন করে। কর্মী কারা? আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপরে নির্ভর করে। ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর নির্ভর করে, তার মানে ঈমান গ্রহণ করতে গেলে তাদের উপরে নানা ধরনের বিপদ আপদ, সমালোচনা নানা রকম আসে পড়ে, এটা এখনও পড়বে, কিন্তু এই সময়ে তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপরে নির্ভর করবে। আপনি যখনই ভালো পথে চলবেন, দেখবেন যে অধিকাংশ বন্ধু বান্ধব আপনার চলে যাচ্ছে, আপনার বন্ধু নাই, আপনি একা হয়ে যাচ্ছেন, দেখছেন অবস্থা পৃথিবী। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সবার কাছে প্রিয়, সবার কাছে পছন্দনীয়, সে মোদায়েন, সে বাতিলের সাথে আপোষকারী। আপনি যদি বাতিলের সাথে আপোষ না করেন, তা কখনোই সবাই আপনাকে ভালোবাসবে না। এই জন্য সবাই ভালোবাসা অর্জন করার চেষ্টা না করাই ভালো। আল্লাহ বলছেন, এই যে উপরে আল্লাহ হিজরতের কথা বলছেন, এখানে আবার বলছেন ও কাইয়িমিন দাব্বা, কত প্রাণী আছে। দাব্বা মায়াদুব্বাল আর, যারা পৃথিবীতে বিচরণ করে। দাব্বা শব্দ বলেন বিচরণকারী, তো এটা ভালো হয়। কত বিচরণকারী, মানুষও বিচরণ করে, পশু পাখি সবই তো পৃথিবীতে বিচরণ করে। তো আল্লাহ বলেন কাইয়িমিন দাব্বা, কত বিচরণকারী পৃথিবীতে আছে। লা তাহমিলু রিজকাহা, যারা তাদের খাদ্য বহন করতে পারে না। যেমন পাখিরা খাদ্য সঞ্চয় করতে পারে, আমাদের মতো পারে না। গরু, হিংসু কোনো প্রাণী খাদ্য সঞ্চয় করতে পারে না। তারা খাদ্যের জন্য অন্বেষণ করতে থাকে এবং খাদ্য সংগ্রহ করে। তো এই জন্য তারা বলেন কত বিচরণকারী পৃথিবীতে আছে। লা তাহমিলু রিজকাহা, যারা তাদের খাদ্য বহন করতে পারে না, সংগ্রহ করতে পারে না, মানে সংরক্ষণ করতে পারে না।
আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে খাদ্য দান করেন, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও খাদ্য দান করেন। হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আমরা তো 6 মাস 1 বছরের খাদ্য যদি মজুদ না থাকে আমরা অস্থির হয়ে যাই সবসময়। আল্লাহ বলছেন অনেক প্রাণী এমন পৃথিবীতে বিচরণকারী আছে, তোমরাই চোখের সামনে দেখতে পাচ্ছ। একটা পাখি সকালবেলা অনাহারে বাসা থেকে বের হয়ে পড়ে, সন্ধ্যাবেলা পেট ভরে খেয়ে এসে বাসায় আসে, রাত্রে ঘুমায়। আবার রাত্রের প্রাণী যারা নিশাচর, তারা রাত্রে তাদের খাবার সংগ্রহ করে খায়, দিনে ঘুমায়। কাজেই যারা নিজের খাদ্য বহন করতে পারে না, আল্লাহ তাদের জন্য খাদ্যের ব্যবস্থা রেখেছেন, কিন্তু পরিশ্রম করেই খেতে হয় সবাইকে। ওয়ালাইন সালতামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যদি আপনি এই কাফের মুশরিকদের প্রশ্ন করেন, সালতাহুম, প্রশ্ন করেন আপনি তাদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আকাশগুলি এবং পৃথিবীগুলি, সাক্কারা শামসা, এবং কে কাজে নিয়োজিত করেছে সূর্যকে এবং চন্দ্রকে। সাক্কারা মানে সাবসার্ভিয়েন্ট, মানে কাজে নিয়োজিত করা, তাকে একটা ডিউটিতে দিয়েছে, এই ডিউটি তুমি করো। এবং সাক্কারা মানে কাজে নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। এটা আপনি প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে আল্লাহ, এটা আল্লাহ করে, আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। তো ফান্না ইউফাকুন, তারপরেও কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ, তারপরে তোমরা কিভাবে বিপথে চলছো? তোমরা তো বলছো যে এগুলো আল্লাহই করে, তা তোমরা বিপথে কেন চলছো? কিভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ? আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ বিস্তার করে দেন, সম্প্রসারণ করে দেন খাদ্য, লিমান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, ওয়াকদের, এবং যাকে ইচ্ছে তিনি কমিয়ে দেন। এই রিজেক আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে সম্প্রসারণ করে দেন, বেশি করে দেন, ওয়াকদের, এবং যাকে ইচ্ছে করেন তাকে তিনি কমিয়ে দেন। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে অবগত। কাকে বেশি খাদ্য দিলে অসুবিধা হবে সেটা আল্লাহ জানেন। কাজে এই জন্য আল্লাহ তাআলা কাউকে খাদ্য বা জীবন সামগ্রী বাড়িয়ে দেন এবং কাউকে কমিয়ে দেন। কেন? তিনি সব কিছু জানেন। যাকে যেভাবে দিলে ভালো হবে আল্লাহ তাকে সেভাবেই দেন। মুমিনের রিজেককে আল্লাহ নিয়ন্ত্রণে রাখেন, বাড়াই দেন না। বাড়াই দিলে আরও বিদ্রোহ করবে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ, যে আল্লাহ যদি পৃথিবীতে বান্দার জীবিকা বাড়িয়ে দেন, তারা পৃথিবীতে বিদ্রোহ করবে। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, বরং আল্লাহ তাআলা নাজেল করেন খাদ্য একটা পরিমাণ মতো, যেটা তিনি ইচ্ছা করেন। কাফেরদেরকে আল্লাহ রিজিক বাড়াই দেন। সূরা যুখরুফে দেখেছেন যে সব মানুষ এক হয়ে যাবে। এটা যদি না হতো তাহলে আমি, আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব সোনার উপযোগী করে দিতাম, যেহেতু মরার পরে ওরা কিছু পাবে না, এই জন্য। আল্লাহ সবই বলেছেন। ওয়ালাইন সালতাহুম মান নাজ্জালা মিনাস সামাই মা, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, ওই তো আকাশ পৃথিবীর সৃষ্টির কথা, চন্দ্র সূর্যের কথা বলা হলো। এবার এই আয়াতে বলছেন ওয়ালাইন সালতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, মান নাজ্জালা মিনাস সামাই মা, কে নাজেল করে আকাশ থেকে পানি, কে বর্ষণ করে আকাশ থেকে পানি, যদি আপনি বলেন, প্রশ্ন করেন, এবং ফাহিয়া বিল আরদা মিন বা'দি মাউতিহা, এবং জীবিত করেন পৃথিবীকে উহার মৃত্যুর পরে। পৃথিবী মরা মানে পৃথিবীতে উৎপাদন করার ক্ষমতা থাকে না, উষর শুষ্ক ভূমি, কিছুই জন্মাতে পারে না, এরকম পৃথিবী, এটাকে কে সঞ্জীবিত করে? এর মধ্যে মানে গাছপালা সৃষ্টির মতো যে একটা শক্তি, এটা কে দান করে? তো ওরা বলবে লা ইয়াকুলুন, এটা আল্লাহ করে। কুল, আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, বরং তাদের অধিকাংশ জ্ঞান রাখে না।
ওমা হাজির হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তাহলে এই যে আয়াতগুলো দেখলেন যে কাফের মুশরিকরা আল্লাহকে স্বীকার করে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তার সমস্যা কি? সমস্যা হলো তারা যে বলে যে আল্লাহ একা এতগুলো কাজ করতে পারবে না, আল্লাহর সাথে লাত, উজ্জা, মানাত, ওল, হুবল, আমাদের যে বালা বা কবির বিভিন্ন মূর্তিরা আছে, এরা আল্লাহর সাথে কাজ করবে এবং আমাদের সুপারিশ করবে। আল্লাহ একা আমাদের সবার কথা শুনে শেষ করতে পারবে না। এটা হলো কাফেরদের ধারণা। এই জন্য তারা আল্লাহর সাথে শরিক করে, অংশীদার সামনে। আল্লাহ একা না, আরও আছে। আর আল্লাহ বলেন আমি এক, লা শারিকা লাহু, তার কোনো অংশীদার নাই। ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, নয় এই দুনিয়া ইল্লা ব্যতীত আনন্দ এবং খেলা তামাশা। লাহবুন মানে আনন্দ, ভোগবিলাস, লাইব মানে খেলা তামাশা। এই দুনিয়া একটা ভোগবিলাস আর খেলা তামাশার জায়গা। অন্য দ্বারা আখরাতা লাহিয়াল হায়ওয়ান, এবং নিশ্চয়ই পরকালের গৃহ, এটা হচ্ছে প্রকৃত জীবন। সেখানে আমাদের প্রকৃত জীবন, প্রকৃত সম্মান আপনি পাবেন। কাদাম আছেদকেন বলা হয়েছে, প্রকৃত মর্যাদা সেখানে আপনি পাবেন। এখানে জীবনের কী মূল্য আছে? আজ আপনি সুস্থ আছেন, কাইলে আপনি অসুস্থ। আজকে আপনার শক্তি আছে, কালকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। এখানে পৃথিবীর কোনো অস্তিত্বই নাই। এই জন্য আল্লাহ বলেন যে এটা শুধু একটা ভোগবিলাস এবং খেলা তামাশার জায়গা। অন্যের দ্বারা আখিরাতা, এবং নিশ্চয়ই পরকালের গৃহ, বাসগৃহ, লাইয়াল হায়াত, এটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানত। ফায়জা রাকিবুল ফুলকে, কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। ফায়জা অতঃপর যখন, রাকিবু সওয়ার হয় তারা, ফিল ফুলকে নৌকায়, যখন তারা নৌকায় সওয়ার হয়, নৌকায় আরোহণ করে, দাবুল্লাহ মুখলিসিন লাউদ্দিন, তখন ডাকে আল্লাহকে খাঁটিভাবে তার আনুগত্য সহকারে। দিন মানে আনুগত্য, খাঁটি আনুগত্য সহকারে ডাকে আল্লাহকে, যে আল্লাহ আমরা যেন ডুবে না যাই, সুবহানাল্লাযী সাক্কারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এই বিভিন্ন দোয়া, বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাইনা রাব্বিল কাফুর, এইসব দোয়া কালাম আমরা করি খাঁটিভাবে। কিন্তু ফালাম্মা নাজ্জাম মিনাল বাররে, অতঃপর যখন আল্লাহ তাদেরকে কিনারায় মুক্তি দান করেন, কিনারায় মুক্তি দেন, ইযাহুম ইউশরিকুন, তখন তারা আল্লাহর সাথে শরিক করে। তখন তারা বলে যে পাইলটটা এত মারাত্মক মানে অভিজ্ঞ, যার জন্য এই বিমানটা রক্ষা পাইল, তা আনার আল্লাহর লাগবে না। নদী মানে সারেংটা খুব ভালো ছিল, মাঝিটা খুব ভালো ছিল, এই জন্য নৌকাটা বেঁচে গেল। অমুকে দাঁড় ধরছিল খুব শক্ত করে। এভাবে মানে আল্লাহর কথা ভুলে গিয়ে এই উসিলাগুলি, এগুলির মাধ্যমে আমরা আল্লাহর শিরক করি। এটা আল্লাহ বলছে। এটা মানুষ কেন করে? লিয়াকফুর বিমা আতাইনাহুম, কুফরি করার জন্য, ওই সব কিছু অস্বীকার করার জন্য, ওই সব কিছু যে আমি তাদেরকে দিয়েছি, তাদেরকে যে আমি রক্ষা করেছি, আমি নিয়ামত দিয়েছি, এগুলো অস্বীকার করার জন্যই তারা এইভাবে কথাবার্তা বলে। অলিয়াতামাত্তাউ, এবং তারা পৃথিবীর ভোগ বিলাস গ্রহণ করতে চায়। অথচ ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণামটা কী। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমেনা, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আন্না, নিশ্চয়ই আমি, বহু বছর আমরা, কিন্তু সম্মানসূচক, নিশ্চয়ই আমি, জাআলনা করেছি, হারামান হরমকে, মসজিদে হারাম যেটা, এটাকে হরম বলা হয়। মসজিদ এবং মানে কাবাঘর এবং তার চারপাশে যে মসজিদটা, এই মসজিদ এত বড়, 92টা গেট এই মসজিদে, বিশাল বড় মসজিদ। আল্লাহ বলেন তারা কি দেখে না আমি করেছি হরমকে, মসজিদে হারামকে আমেনা, নিরাপদ স্থান। তারপর হরমের যে সীমানা, তা তো মসজিদের বাইরে আরও বড় সীমানা। পূর্ব দিকে 16 কিলোমিটার জেহেরানা, তার পশ্চিমের শামসি হুদাইবিয়া পর্যন্ত হলো 15 কিলোমিটার। তারপরে উত্তরে হলো 2টা, একটা হলো তানিম 6 কিলোমিটার, আর ওয়াদিয়ে নাকলা হলো 14 কিলোমিটার। এই উত্তরে হলো 2টা, আর দক্ষিণে আদা 12 কিলোমিটার। এই এতখানি জায়গা হলো হরম। এই জায়গার মধ্যে মারামারি, কাটাকাটি, কোনো রকম ঝগড়া বিবাদ, আসামি ধরা, এগুলো কিছু যাবে না।
কাফেররাও এই জায়গায় কোনো দিন মুসলমানদেরকে হত্যা করছে, শুলে দিছে, এই জায়গার মধ্যে না, এটার বাইরেই নিয়ে তাদেরকে শুলে দিছে। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না জালনা হারামান, নিশ্চয়ই আমি করেছি মসজিদে হারামকে আমেনা, একটা নিরাপদ স্থান, নিরাপদ, এখানে কেউ কাউকে মারধর করবে না, পাকড়াও করবে না, শাস্তি দিবে না, এখানে ঢুকলেই নিরাপদ। কিন্তু আল্লাহ ওইও তাকাত্তাবুন নাস মিন হাওলিহিম, তো তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানুষদেরকে তার আশপাশ থেকে, কিন্তু এই হেরেমের আশপাশ থেকে কিন্তু মানুষদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, গৃহ থেকে তারাই দেওয়া হচ্ছে এই হরমের বাইরে। ওইয়া তাকাত্তাবু মানে তুলে নেওয়া হচ্ছে মানুষদেরকে তার আশপাশ থেকে, চারদিক থেকে। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের পর ঈমান আনবে? হবে নিয়ামতিল্লাহ ইয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতগুলিকে অস্বীকার করবে। বাতিল হলো তাদের এই যে দেবদেবী, এই বাতিল, আর আল্লাহ তো মহান আল্লাহ। তা আল্লাহ বলেন তারা কি বাতিলের পর ঈমান আনবে আর আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করবে? ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি চাইতে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। কাফেররা বলে যে আমাদেরকে তো আল্লাহ দেবদেবীর পূজা করতে বলছে, আমাদের বাপদাদেরকেও আল্লাহ বলছে, যার জন্য আমরা করি, এই জন্য ইফতারা, মিথ্যা, আল্লাহর উপরে মিথ্যা বলা। আল্লাহ বলেন কে বড় জালেম। এই দেখেন, এই যে আপনারা শুনে খুশি হইলেন, কিন্তু আমরা যদি এমন একটা কথাকে বলি যে আল্লাহ রাসূল বলেন বলেন নাই, যে সেটা ইফতারা না? বলেন, আমরা যদি বলি যেটা আল্লাহ রসুল বলছে কিন্তু তিনি বলেন নাই, তো সেটা ইফতারা না? সেটাও বানিয়ে বলা। এইটা আল্লাহ বলছেন কে বড় জালেম তার চাইতে যে ইফতারা, মিথ্যা রচনা করে আল্লাহর উপরে অথবা আল্লাহ রাসূলের উপরে, রচনা করে আল্লাহর উপরে মিথ্যা, আওকাজ্জাবা বিল হক, অথবা সত্যকে অস্বীকার করে। সত্য হলো কোরআন, সত্যকে অস্বীকার, সত্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাম্মা জাহু, যখন এই সত্য তাদের কাছে আসলো, এই কোরআন, হুমানি কোরআন, এই কোরআন তাদের কাছে আসলো, আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসাল্লিল কাফিরিন, নয় কি জাহান্নামের মধ্যে ঠিকানা কাফেরদের? প্রশ্নবোধক। আলাইসা নয় কি ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে, মাসওয়া ঠিকানা কাফেরদের, কাফেরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে নয় কি? অবশ্যই কাফেরদের ঠিকানা জাহান্নামের মধ্যে। আল্লাযীনা জাহাদু ফিনা, নিশ্চয়ই যারা মেহনত করে আমার মধ্যে, অর্থাৎ আমাকে পাওয়ার জন্য, আমার দিনকে পাওয়ার জন্য, আমার জান্নাত লাভ করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ বলেন লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথগুলি দেখাবো। পথগুলি মানে আল্লাহ একাধিক পথ রেখেছেন, হজ, ইফরাত, কিরান, তামাত্তু, 3 রকমের আছে, কসমের কাফারা, রোজার ফেদিয়া, খুনের বিচার, মানে প্রত্যেকটাই একাধিক পন্থা আছে। এগুলিকে আল্লাহ সুবুলানা বলছে, আমার পন্থা। তো যারা আমার পথে মেহনত করবে, আমি তাদেরকে আমার পথগুলি দেখিয়ে দেব, যাতে তারা সহজে চলতে পারে। ওয়াইনাল্লাহা মাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছেন। যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করে, আল্লাহ তাদের সাথে আছেন, জালেমদের সাথে আল্লাহ নাই। এখানেই সূরাটা সমাপ্ত হয়েছে।